কুরআনুল কারীমে 30 পারা কুরআনুল কারীমে সূরা আছে 114টি। সবাই বলেন কয়টি? 114টি। আর 114টি সূরার ভেতরে 105 নম্বর সিরিয়ালে যেই সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন সিরিয়ালে 105 নম্বর সূরার নাম কি? সূরা ফিল। এই সূরা ফিলে আয়াত রয়েছে সর্বসাকুল্যে 5টি। সবাই বলেন কয়টি? 5টি আয়াত। কুরআনুল কারীমে আমরা দেখি 2 প্রকারের সূরার নাম। একটার নাম মাক্কি সূরা আর একটার নাম মাদানী সূরা। বলেন ঠিক কিনা? মাক্কি সূরা বলা হয় যে সূরা সমূহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মাক্কি জীবনে নাজিল হয়েছে। সেটা যেখানেই নাজিল হোক সেই সূরার নাম মাক্কি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে যেই সমস্ত সূরা নাজিল হয়েছে সেই সূরা সমূহকে বলা হয় মাদানী সূরা, যেখানেই নাজিল হোক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরা ফিল হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ একটি সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সূরাতুল ফিল যে সূরাটি আছে, সেই ফিল যে শব্দটি আছে এটি হচ্ছে আরবি শব্দ। সবাই বলেন কোন শব্দ? আরবি। শুনেন, মুসলমান হিসাবে কোরআনের প্রাথমিক কিছু জ্ঞান আমাদের দরকার। কথা বলেন না ঠিক কিনা? আমরা অনেক মানুষ সূরা ফিল প্রত্যেকদিন নামাজে পড়ি, কিন্তু অধিকাংশ মানুষ এটির অর্থ জানে না। কথা বলেন ঠিক কিনা? তা আজকের এই মাহফিল থেকে যদি অন্তত ফিল শব্দের অর্থ কি এটা যদি শিখতে পারেন, অন্তত সূরা ফিলের বাংলা ট্রান্সলেশনটা যদি আপনি শিখতে পারেন, আমি বলছি না যে বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর মুখস্থ করেন, এটা বলছি না, শুধু যদি অর্থটাও আপনি বুঝেন, তাহলে নামাজ পড়ার সময় যতবার সূরা ফিল পড়বেন ততবার আপনার দিলে প্রশান্তি আসবে, আপনার আমলনামায় ব্যাপক নেকি লেখা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য অর্থ বুঝে কোরআন পড়ার চেষ্টা করবেন, অর্থ বুঝে আরবি মুনাজাত করবার চেষ্টা করবেন, অর্থ বুঝে দোয়া করার চেষ্টা করবেন, তাহলে সেটার ফজিলত অনেক বেশি হয়ে যাবে। সেটার বিশ্বাসের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অজস্র রহমতে কামেলা বর্ষণ হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন, তাহলে আমি যেই সূরা তিলাওয়াত করলাম সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। বলেন সেই সূরার নাম হচ্ছে সূরাতুল। তো বলেন ফিল শব্দের অর্থ কি? হাতি। সবাই বলেন ফিল শব্দের অর্থ কি? হাতি। তার মানে এই সূরায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা হাতির বাহিনীর মানে বর্ণনা দিচ্ছে, তারা কি করছে না করছে এই ব্যাপারে। আসুন আমরা প্রথমে সূরা ফিল যে সূরাটি আছে সেটির অনুবাদ একটু দেখে নিই। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل
তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই আপনার রব ওই হস্তি বাহিনীর সাথে কি অবস্থা করেছিল? আল্লাহ আমার নবী কি লক্ষ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তথা আপনার রব হস্তি বাহিনী তথা হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের সমস্ত ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দেন নাই? তার মানে অবশ্যই দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই হাতি বাহিনী তথা হস্তি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যাকে অসংখ্য পাখি অবতীর্ণ করেছিলেন, প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এবং ওই পাখিগুলো ওই হস্তি বাহিনী ওয়ালাদের উপরে একে প্রত্যেকের উপরে তারা খঙ্কর নিক্ষেপ করেছিল, খঙ্কর মেরেছিল। এরপরে সর্বশেষ 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরো এরিয়াটাকে, তাদের এই চক্রান্তের এরিয়াটাকে এমন ভয়ঙ্কর অবস্থা করেছিল, সেটা যেমন একেবারে খাওয়া শস্য ক্ষেতের মতো বিক্ষিপ্ত করে দিয়েছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখানে আমি যেগুলি বলবো সেগুলি আল্লাহর কোরআনের কথা, সেগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের কথা, সেগুলি হচ্ছে তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, আইমায়ে কেরাম, উলামায়ে দ্বীনের কথা। আল্লাহ আমি সহ সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। হাজিরি, তাহলে আমি আপনাদেরকে বলছিলাম, এখানে এই সূরার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি বিরাট হস্তি বাহিনী, বাহিনী কাকে বলে? বাহিনী তো আপনারা বুঝেন, একজন মানুষকে কি বাহিনী বলে? সবাই বলেন, বলেন একজনকে কি বাহিনী বলে? যদি ঘরে কেউ আসে, যে ঘরে কে আসছে দেখো, তো একজন লোক আসছে, কেউ কি বলবে আপনার ঘরে একটা বাহিনী আসছে? বলবে? বলবে না। কারণ বাহিনী যখন বলা হয় তখন বুঝে নিতে হবে সেখানে একটা দুইটা নয়, বরং সেখানে অনেক মানুষ কিংবা অনেক জীব জন্তুর সমাগম হয়েছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিলের শুরুর আয়াতে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল আপনি কি দেখেন নাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তথা আপনার রব হস্তি বাহিনীর সাথে, হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছেন সেটা কি আপনি দেখেন নাই? তার মানে অবশ্যই আপনি রাসূল দেখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে দেখলেন কিভাবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, নবী বলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, হে আমার উম্মতেরা, যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকের সাথে, দেহ মুবারকের সাথে যখন আল্লাহর নবী
আদম আলাইহিস সালামের দেহের সাথে রূহ যখন একত্রিত করে নাই, তখনও আমি নবী আল্লাহর কুদরতের সামনে নবী ছিলাম। আর একটা ডর করে কন্যা সুবহানাল্লাহ। এটাকে এতগুলো মানুষ, এটাকে আওয়াজ হলো, সকলে বলেন না মারহাবা। আওয়াজ দিবেন তো, আপনারা কথা না বুঝছেন না মনে হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করেছেন আজ থেকে মাত্র ১৫০০ বছর আগে। আল্লাহর হাবিবে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন ৫৭০ বছর আগে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন কত বছর আগে? ১৫০০ বছর আগে, ৫৭০ খ্রিস্টাব্দে। তার মানে আসহাবে ফিলের এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার অনেক দিন আগে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও, আমার নবী দুনিয়াতে আসার আগেও, দয়াল নবী রহমতুল লিল আলামিন দুনিয়াতে শুভ আগমনের আগেও পৃথিবীতে কি হয়েছে না হয়েছে এগুলি আল্লাহ আমার নবীকে দেখার, পর্যবেক্ষণ করার ক্ষমতা দিয়েছিলেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই? তো অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, বলে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখলে কি হবে, এই ঘটনা না দেখলে কি হবে, কিছু আলামত দেখছে, কিছু আলামত দেখছে। আচ্ছা, আসহাবে ফিলেরটা আমি বাদ দিলাম, এটা আমার নবীর দুনিয়াতে আগমনের কয়েক বছর আগে অথবা কয়েকদিন আগে বা কয়েক মাস আগে। কিন্তু আল্লাহর কোরআনে আদ জাতির ঘটনা আছে। আদ জাতির, সবাই বলে না কোন জাতি বললাম? সবার কি মনোযোগ আছে? সূরা ফজরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঠিক এইরকম আরেকটি আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার রব আদ সম্প্রদায়ের সাথে কি আচরণ করেছেন? এ আমার প্রিয় ভাইয়েরা, আসহাবে ফিলের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার হয়তো কিছুদিন আগে, নয়তো কয়েক মাস আগে অথবা কয়েক বছর আগে বিদায় আমার নবী হয়তো কিছুটা আলামত দেখেছেন। আমার নবী আলামতের উপর ভিত্তি করে না হয় এই প্রশ্ন করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আদ সম্প্রদায়ের এই ঘটনা, এটা আমার নবী দুনিয়াতে আসার কয়েকদিন আগে নয়, কয়েক মাস আগে নয়, বরং আল্লাহর হাবিব দুনিয়াতে আসার এই ঘটনা প্রায় ২৫০০ বছর আগে। আরেকটু জোরে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার ২৫০০ বছর আগে, নট ২৫ বছর, নট ২৫০ বছর, ২৫০০ বছর আগে সংগঠিত হয়েছিল আদ সম্প্রদায়ের ঘটনা আল্লাহর জমিনে। আল্লাহ এরকম একটি ঘটনার কথা উল্লেখ করে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই আপনার রব আদ সম্প্রদায়ের সাথে সেই ২৫০০ বছর আগে কি আচরণ করেছেন? তার মানে ২৫০০ বছর আগে কি হয়েছে আমার নবী সেটাও দেখেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া গৌস জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। আপনারা কি বিরক্ত হচ্ছে? তার মানে আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে
বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। বন্ধুর শানে দুরূদ পড়েন ও মদিনা, বন্ধুর শানে দুরূদ পড়েন আল্লাহ এক জনা। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় বলেন ও মদিনা তোমায় বলতে পারি না। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, বল না বল না বল না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। সালাতুন ইয়া আজব রঙ पर गे बहारे मदीना, अजब रंग पर गे बहारे मदीना, के सब जन्नती है निसारे मदीना। सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে আমার নবী আনুষ্ঠানিকভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে এই পৃথিবীতে যত ঘটনা সংঘটিত হয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অপার কুদরতের মাধ্যমে আমার নবীর অন্যতম মুজিজা হিসেবে রাসূলুল্লাহ সমস্ত ঘটনা কপালের চক্ষু দিয়ে আমার নবী রূহানি ভাবে প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা ফিলের প্রথম আয়াত আমাদেরকে সেই কথা বলে। আপনারা তো মনে করেন নবী আমাদের মতো জন্ম হয়েছে, আমাদের মতো মারা গেছে, আমি যেমন নবীও তেমন। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বলেন নবী মানুষ, বলেন নবী কি মানুষ, কিন্তু নবী সাধারণ মানুষ। সবাই বলেন নবী সাধারণ মানুষ নয়, নবী মানুষ, কিন্তু আমি আপনার মতো এরকম দোষে গুণে মানুষ নই। আমার নবী নূরের মানুষ, নূরুন আলা নূর মানুষ। আমার নবী অতুলনীয় সাধারণ মানুষ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন না ঠিক নেবে ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৃষ্টি জগতের কোন মানুষের কোন তুলনা হইতে পারে? জোরে বলেন আমার নবীর সাথে আমি আপনি অমুক সমুক কারোর সাথে রাসূলুল্লাহর কোন তুলনা হইতে পারে? এজন্য শায়েররা নাত পড়ে, जिसका कोई फानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई फानी नहीं ओ नबी हमारा, जिसका कोई फानी नहीं ओ नबी हमारा है। কি একই ওই বলে কি সমস্যা কি? হ্যাঁ আচ্ছা ওটা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাতে এর বেগুন দেখাইলে হারগান দেব, সে একজন একজন তুলো তুলে আর এল্লা করছে তুলো একজন একজন তুলো, এগুলো করির না। সুন্দর করে মাহফিলে মনোযোগ দেন, যেগুলো করতেছেন এগুলো তো মাহফিলে মনোযোগ লড়ি যাবে। जिसका कोई फानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा के अज़मतों का, मुस्तफा के अज़मतों का हद है ना किनारा है। सलातुन या माशाअल्लाह।
এবার সকলে বলেন না মারহাবা। তাহলে আমি পড়লাম তো উর্দু, এটার বাংলা কি? যার কোন তুলনা নাই তিনি যে আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। যার কোন তুলনা নাই তিনি যে আমাদের নবী। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है। সকলে বলেন না মারহাবা। আমি যে কথা বলছিলাম প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আসহাবে ফিলের ঘটনা আমার নবী সরাসরি দেখেছেন, অথচ সেই সময় নবী দুনিয়াতে তশরিফ আনেন নাই, আমার নবীর মিলাদ হয় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন তথা জন্মই হয় নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী আগের গুলিও জানে, পরের গুলিও। যেই নবী আগের গুলি জানে সেই নবী পরের গুলি জানে কি জানে না? এমন কি আমরা কি পৃথিবীর বাইরে না ভিতরে? ভিতরে। আমরা কি করছি না করছি, আল্লাহ আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিও হাতের তালুর মতো করে স্পষ্ট দেখতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আপনারা মনে করবেন হুজুর এগুলো কি আবেগিকতা? না, আমার নবীর হাদিস, এটা জামিউস সগীরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি নোট করছেন, ইন্নাল্লাহা قد رفع لي الدنيا كلها فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر كفه هذا। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়া দুনিয়া এটা আল্লাহ আমি নবীর সামনে তুলে ধরেছেন, এই দুনিয়ার কোথায় কি আছে কি নাই আমি নবী স্পষ্ট দেখতে পাই। কতদিন দেখতে পান ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন কান্নামা, আমার নবী বলেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, একেবারে কিয়ামত পর্যন্ত কোথায় কি আছে কি নাই আমি নবী স্পষ্ট দেখতে পাই। কিভাবে দেখতে পান ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন কান্নামা আনজুরু কাফিহি হাযা, বলে আমি আমার হাতের তালু যেভাবে দেখি আমি গোটা দুনিয়ার কুল কায়নাত সেভাবে দেখতে পাই। বলেন আমার নবীকে দেখার জন্য এমন ক্ষমতা দান করেছেন কে? আপনি কেন শিরকের ফতোয়া দিচ্ছেন? আল্লাহ তো বলতেছেন নবী দেখে। বলেন আল্লাহ বলছেন নবী, তা আমার নবীকে দেখার মতো এমন ক্ষমতা দিলেন কে? জোরে বলে না কে? তো রব আল্লাহ যদি ক্ষমতা দিলে অসুবিধা কি? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি ক্ষমতা দিলে আপনার আমার কোনো অসুবিধা আছে? এই ঘটনা কি আসলে আসহাবে ফিলের এই ঘটনাটা কি হয়েছে? সংক্ষেপ কথা হলো, তৎকালীন জামানার ইয়েমেনের শাসক, কথা বলেন কোন জায়গার শাসক? ইয়েমেনের শাসক। সে লক্ষ্য করেছে, তার নাম ছিল আবরাহা। বলেন না কি নাম? আবরাহা। আবরাহা ইবনে সিনা, কোথাও কোথাও আসছে, বিভিন্ন নাম আসছে তার। সেই আবরাহা বাদশা, আবরাহা ইবনে সিনান, অথবা সেই তৎকালীন জামানের ইয়েমেনের শাসক, তার নাম কি বলছিলাম? আবরাহা। বলেন কি নাম? আবরাহা। এই আবরাহা বাদশা এক সময় খেয়াল করছেন, লক্ষ্য করেছেন সমস্ত মানুষেরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে দলে দলে হজ করার জন্য, উমরা করার জন্য হাদিয়া তোহফা নজরানা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে আল্লাহর ঘর খানে কাবায় তওয়াফ করতেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহর ঘর খানে কাবার তাওয়াফ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও ছিল। আরে শুধু আগে না, দুনিয়া সৃষ্টির পর থেকে, যখন থেকে খানে কাবার উৎপত্তি হয়েছে, যখন থেকে আল্লাহর ঘর খানে কাবা সৃষ্টি হয়েছে, তখন সর্বপ্রথম ফেরেশতাদের তাওয়াফের মাধ্যমে এই খানে কাবার তাওয়াফ শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত খানে কাবার তাওয়াফ চলতে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হয়তো ফেরেশতার মাধ্যমে
নয়তো জিনের মাধ্যমে, নয়তো মানুষের মাধ্যমে। আমরা করোনাকালীন দেখেছি খানে কাবার তাওয়াফ বাহ্যিকভাবে জনসাধারণের তাওয়াফ বন্ধ ছিল, আসলে বন্ধ ছিল না। মানুষের তাওয়াফ বন্ধ থাকলেও জিন্নাতেরা, জিন জাতিরা সেখানে তাওয়াফ করেছে, কারণ জিনেও ইবাদত করে কার? আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আল্লাহ পাক মানব এবং দানব এই দুই জাতিকে সৃষ্টি করেছে সির্ফ শুধুমাত্র কার ইবাদতের জন্য? ওরা বলেন কার? এই জন্য মানুষ যেমন কাবা ঘরের তওয়াফ করে, জিন জাতিরাও কাবা ঘরের কি করে? তওয়াফ করে। মানুষ যেমন হাজরে আসওয়াদে চুম্বন করে, জিন জাতিরাও হাজরে আসওয়াদে কি করে? চুম্বন করে। কাজেই করোনা ভাইরাস কিংবা এরকম কোন মহামারীতে যদিও বাহ্যিকভাবে মানুষের তাওয়াফ বন্ধ ছিল, কিন্তু সেখানে আল্লাহর জিন জাতিরা তাওয়াফ করেছে। আল্লাহর ফেরেশতা, অসংখ্য গণিত ফেরেশতারা আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করেছে, কারণ এই কাবা ঘর সৃষ্টি করেছে আল্লাহ, আল্লাহর বান্দারা তাওয়াফ করার জন্য। সেটাকে কাবা মেনে গোটা পৃথিবীর মানুষ শ্রদ্ধা সম্মান জানানোর জন্য, এবং এইটাকে কাবা মেনে নামাজ পড়ার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো বাদশা আবরাহা দেখতেছে পৃথিবীর সব মানুষ বিভিন্ন জায়গা থেকে বড় বড় হাদিয়া, তোফা, নজরানা সব নিয়ে কোথায় আসতেছে? আল্লাহর ঘর খানে কাবায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর ঘর খানে কাবায়। প্রিয় ভাইরা আমার, এই অবস্থা লক্ষ্য করে ওই বাদশা আবরাহা সে কি করলো? সে মনে মনে খেয়াল করেছে, বলে সমস্ত মানুষেরা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, সবাই তাওয়াফ করছে কাবা ঘরে। কাবা ঘরের মতো করে ইয়েমনের মধ্যে আমি একটা ইয়েমনের মধ্যে আমি একটা এরকম ঘর নির্মাণ করব, সারা পৃথিবীর মানুষ কাবা ঘরে না গিয়ে আমার ঘরে সবাই জিয়ারত তাওয়াফ করতে আসবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাদশা আবরাহার এমন সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহর ঘর খানে কাবার মতো করে সেও একটা ইয়েমনের মধ্যে ঘর নির্মাণ করতে শুরু করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজ এটা হচ্ছে চরম গুস্তাখি এবং বিয়াদবি। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? আল্লাহর ঘর খানে কাবার মতো করা, আল্লাহর ঘর খানে কাবার মতো আরেকটা ঘর নির্মাণ করে আল্লাহর ঘরের দিক থেকে মানুষের দৃষ্টিকে নিজের ঘরের দিকে কিংবা নিজের নির্মিত ঘরের দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করতে চাওয়া মানে এটা আল্লাহর কুদরতের শানে চরম গুস্তাখি এবং বিয়াদবি করার নামান্তর। কথা বলেন ঠিক না? কাজেই এগুলি আমাদের থেকে মনে রাখতে হবে। আজ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আল্লাহর ঘর খানে কাবার সাথে, আল্লাহর ঘর খানে কাবার সাথে চরম নাফরমানি এবং বিয়াদবি যেভাবে সেই আবরাহা বাদশা করেছিল, আজকের এই জমিনেও আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহর ঘর খানে কাবার মতো করে ঘর নির্মাণ করে মানুষকে বলতেছে এখানে তাওয়াফ করলে মক্কার কাবা ঘর তাওয়াফ করার মতো হয়ে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে, গভীর মনোযোগ। এ ধরনের আমরা ফেসবুক, ইউটিউবে অনেক জায়গায় দেখেছি। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? হ্যাঁ, একটু প্লিজ একটু আওয়াজ করবে না দয়া করে। আমি কি বলছি যে অনেক স্কুলে, অনেক কলেজে কাবা ঘরের তাওয়াফ শিখাই, সেটার কথা আমি বলছি না। এটা শিখানো জায়েজ, বলেন না শিখানো কি জায়েজ, যাতে করে আল্লাহর ঘর খানে কাবায় গেলে তারা কিভাবে তাওয়াফ করবে সেটা যেন এখান থেকে শিখে যাইতে পারে, ওখানে গিয়ে নির্ভুল তাওয়াফ করতে পারবে। এটা জায়েজ, এটা শিক্ষার জন্য জায়েজ। কিন্তু হ্যাঁ, কেউ যদি এই ধরনের কাবা নির্মাণ করে, সে যদি মনে মনে বলে আল্লাহর ঘর খানে কাবা যেমন আমারটাও কম কি, আমারটাও তেমন, আমার এই নির্মিত কাবা ঘরে তাওয়াফ করলে আল্লাহর ঘরে তাওয়াফ করার মতো হয়ে যাবে, এ ধরনের খেয়াল দিয়ান খারাপ। এটা সম্পূর্ণ গুস্তাখি, বিয়াদবি, সর্বসাকুল্যে এটা হচ্ছে চরম জঘন্য রকমের কুফরি। কথা বলেন ঠিক না?
কিন্তু আজ আমরা এরকম অনেক জায়গায় দেখতেছি। এমনকি নাউজুবিল্লাহি মিন যালিক সাম্প্রতিক আপনারা লক্ষ্য করেছেন ফেসবুক ইউটিউবে খুদ সৌদি সরকার, বলে না কোন সরকারের কথা বললাম, খুদ সৌদি সরকার সে আল্লাহর ঘর খানে কাবার আদলে সে একটা মঞ্চ তৈরি করেছে এবং সেই মঞ্চের চতুর্পাশে উলঙ্গ বেহায়া নারীদেরকে দিয়ে সেখানে নাট্যমঞ্চ নাচের আসর জমিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজ হালি শহরের এই ময়দান থেকে আমরা এই সমস্ত আল্লাহর ঘর খানে কাবার সাথে চরম গুস্তাখি এবং বিয়াদবির জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আমাদের অন্তর থেকে এইসব বিষয়ের আমরা সরাসরি হাত দিয়ে প্রতিহত করতে না পারলেও এগুলিকে আমরা অন্তর দিয়ে ঘৃণা করছি। আল্লাহ যেন এই সমস্ত জালেমদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। জোরে বলেন না আমিন। আর হেদায়েত যদি তাদের নসিবে না থাকে, তকদিরে না থাকে, তাহলে আল্লাহর ঘরের সাথে বিয়াদবি করার শাস্তি হিসাবে আল্লাহর যা ইচ্ছা আল্লাহ যেন তাই করে। বলেন আমিন। বলেন আল্লাহর ঘর খানে কাবার মত নির্মাণ করতে চাওয়া, কি বললাম? মত। মত বলেন না, কি কি মত? আল্লাহর ঘরের মত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মত আমি একটা বানাবো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন এটা কি আদবি না বিয়াদবি? জোরে বলেন এটা কি আদবি না বিয়াদবি? এই ধরনের বিয়াদবি কোন ইমানদার করতে পারে? জোরে বলেন কোন ইমানদার করতে পারে? খবরদার। আজকাল আমরা দেখতেছি অনেকেই মাজারকে হুবহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার আদলে করতেছে। আস্তাগফিরুল্লাহ। এটা কখনো করা যাবে না। এটা আলেম থেকে ফতোয়া নেন, বড় বড় আলেমরা বলবে এটা চরম গুস্তাখি। কারণ আমার নবীর একটা আলাদা স্বকীয়তা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজা শরীফের আলাদা একটা বৈশিষ্ট্য, আমার আল্লাহর ঘর খানে কাবার একটা আলাদা বৈশিষ্ট্য আছে না নাই? তা আপনি কে এরকম আরেকটা তৈরি করার? আপনি কে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এবং এ ধরনের আপনি তৈরি করলে পক্ষান্তরে এটার কারণে, আপনার এটার কারণে, আমার এটার কারণে আসল খানে কাবার প্রতি, আসল মদিনায় তয়বার প্রতি মানুষের যে একটা এহতেরাম আছে, মানুষের একটা আবেগ আছে, মানুষের যে একটা সুন্দর অনুভূতি আছে, সেটা ধীরে ধীরে বিনষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। আপনি মাজার নির্মাণ করতে পারবেন, কিন্তু হুবহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার আদলে করে এটা এ ধরনের চরম গুস্তাখি বিয়াদবি করা যাবে। আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন, কিন্তু হুবহু মক্কা শরীফের মতো করে আপনি নির্মাণ করতে পারবেন না। এটা কারণ এটা অনেক কাফেরেরা করেছে এরকম। এটা সাদ্দাদি করেছে বেহেশতের মতো করে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। খবরদার, এগুলির কোনো মত হয় না। বলেন এগুলির কোনো কি হয় না? মত হয় না। প্রিয় ভাইরা আমার, ওই বাদশা আবরাহা সে একটা আল্লাহর ঘর খানে কাবার আদলে তার ইয়ামনের মাঝে সে একটা ঘর নির্মাণ করতে শুরু করেছে। একটা ঘর নির্মাণ করেছে, তার নিয়ত কিন্তু ভালো না। বলেন না, নিয়ত ভালো না। সে বলেছে সমস্ত মানুষেরা দলে দলে সবাই আল্লাহর ঘর খানে কাবায় চলে যায়, সমস্ত মানুষেরা মক্কা শরীফে চলে যায়। খবরদার, কোন মানুষ মক্কাতুল মুকাররমায় যাওয়ার দরকার নাই, কোন মানুষ খানে কাবায় যাওয়ার দরকার নাই। সে যেন আবরাহা বাদশার নির্মিত, আমি আবরাহা বাদশা বলতেছে, সে যেন আমি আবরাহার নির্মিত এই ঘরের দিকে চলে আসে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সে এটা করে সে একটা ঘর নির্মাণ করেছে। সবাই বলেন না, কি নির্মাণ করেছে? ঘর। এটাকে কি কাবা বলা যাবে? সে একটা নির্মাণ করেছে ঘর আল্লাহর ঘরের আদলে। এবং সে বলতেছে সব মানুষ এখন থেকে ইয়েমনে আসবে, সৌদি আরবে আর যাবে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তখন সে ঘর নির্মাণ করেছে।
এদিকে আরবের এক ব্যক্তি, সবাই বলেন আরবের এক ব্যক্তি ইয়েমনে ব্যবসার উদ্দেশ্যে সফর করতে গেছে। সফর করতে গিয়ে সে এই ঘর দেখে, সে রাতে গিয়ে সুন্দর মতো এই ঘরের ভিতরে টয়লেট সারাইছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি সারাইছে? বাথরুম সারাইছে, টয়লেট সারাইছে, মলত্যাগ করছে। করার পর আবার সে মলগুলো নিয়ে সারা দেয়ালের মধ্যে প্রলেপ দিয়ে দিছে, লিপে দিছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই দেওয়ার পর এবার সেখানে দুর্গন্ধ ছড়িয়েছে চতুর্দিকে। আপনারা জানেন এই জিনিসটা এমনি গন্ধ, বাসি হলে আরো কত গন্ধ হইতে পারে। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? সকালবেলা বাদশাহ আবরাহা যখন এই ঘর প্রদক্ষিণ করতে গেছে, এই ঘরে যখন গেছে দেখা যাচ্ছে সেখান থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে, পুরা এরিয়া জুড়ে এমন দুর্গন্ধ হয়ে গেছে। বাদশাহ আবরাহা এবার সিদ্ধান্ত গ্রহণ করেছে, বলে আমার এই ঘরে যে এই অন্যায় কাজ করেছে, আমি এটার বিনিময়ে আল্লাহর ঘর খানে কাবা তথা মক্কা শরীফে যে আল্লাহর ঘর আছে সেই আল্লাহর ঘরটাকে আমি ধ্বংস করে দেব। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যাই হোক, আমি যে কথা বলছিলাম, বাদশাহ আবরাহা তার ঘরের এই বেহাল দশা দেখে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমি আগামী কাল থেকে রওনা হয়ে যাব, আল্লাহর ঘর খানে কাবা যেটা মক্কা শরীফ আছে সেটা আমি ভেঙে চুরমার করে দিব। আর একটু জোরে বলতে হবে তো নাউজুবিল্লাহ। এই কথা যখন সেই সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী সেই কাজ করার জন্য এবার সে কার্যক্রম গ্রহণ করছে। সর্বপ্রথম সে নাজ্জাশীর কাছে চিঠি লিখল, বলে তোমার কাছে, নাজ্জাশী মানে হাবশার বাদশাহ, হাবশার বাদশার কাছে সেই চিঠি লিখেছে, বলে তোমার কাছে যেই বড় হাতিটা আছে, বলে না কি হাতি? বড় হাতি, সেই বড় হাতিটা আমাকে দাও, আমি কাবাঘর ভাঙতে যাব। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। যাই হোক, অনেক লম্বা কথা। সে বড় হাতিটা নিল, সেই বড় হাতির নাম ছিল মাহমুদ। বলে না, সেই বড় হাতির নাম কি ছিল? মাহমুদ। সেই মাহমুদ নামক হাতি নিয়ে সে রওনা হয়ে গেল। শুধু মাহমুদ নামক একটি হাতি নয়, বড় বড় এরকম 10টি হাতি, যেগুলির সেই সময়কার সব থেকে বড় হাতি, সেই সময়কার সব থেকে বড় জন্তু, এই জন্তু সহকারে সে আসতেছে আল্লাহর ঘর খানে কাবা ভাঙার জন্য। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর কি মর্জি, যখন এই আল্লাহর ঘরের কাছাকাছি আসছে, আল্লাহর ঘর খানে কাবার কাছাকাছি যখন আসছে, এরিয়া যেখান থেকে আপনার এরিয়া, হেরামের এরিয়া, সেই এরিয়াতে যখন ঢুকতে চাচ্ছে, দেখা যাচ্ছে সেই মাহমুদ নামক হাতি বসে গেছে। সুবহানাল্লাহ বলেন না। প্রিয় ভাইরা আমার, এই হাতিকে প্রচন্ড মারধর করা হলো, কিন্তু হাতি কোনোভাবে সামনের দিকে আগায় না। কারণ হাতি বুঝে গেছে যেই এরিয়াতে এখন ঢুকতে যাচ্ছে এটা কিন্তু সরাসরি কোনো মানুষের এরিয়া নয়, এটা হচ্ছে সরাসরি রব্বে করিম আল্লাহর কুদরতের এরিয়া। এজন্য হাতি বসে গেল। হাতিকে অনেক মেরেছে, অনেক প্রহার করেছে, চেষ্টা করেছে, হাতি তুমি চলো, কিন্তু মাহমুদ নামক হাতি সামনের দিকে আসে না। হাতি পশ্চিম দিকে, আরো পশ্চিম দিকে যাইতে রাজি, হাতি উত্তর দক্ষিণ দিকে যাইতে রাজি, সব দিকে যাইতে রাজি, চলে যায়। কিন্তু যেদিকে আল্লাহর ঘর খানে কাবা, আল্লাহর ঘর খানে কাবার দিকে কোনোভাবে হাতি যাইতে রাজি নয়। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হাতি সামনের দিকে আগায় না। এখন আবার বাদশা কি করবে? অনেক প্রচেষ্টা করেছে, অন্যান্য হাতি নিয়ে। আরো 10টি তাফসীরের কিতাবে আসছে শুধু মাহমুদ নামক এই হাতি ছাড়া বাকি সব হাতি নাকি আল্লাহর ঘরের দিকে যাত্রা করছিল ভাঙার জন্য। ঠিক এমত অবস্থায় মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরবের সমুদ্রের দিক থেকে যাকে যাকে ছোট ছোট পাখি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন,
এই বড় বড় হাতিদেরকে ধ্বংস করার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। হাতি হচ্ছে বড়, বলেন না হাতি কি বড়, আর পাখি যেগুলি পাঠাচ্ছে এগুলা কি ছোট। তাফসীর আসছে সেই পাখিগুলোর ডানা একটু লম্বা ছিল, পা গুলো অত্যন্ত ছোট ছিল, এবং দুই পায়ে মসুর ডাল সমান, দুই পায়ে দুইটা ছোট্ট ছোট্ট পাথরের কণা ছিল, আর প্রত্যেক পাখির মুখে একটা কণা ছিল। তার মানে প্রত্যেক পাখির ঠুটে এবং পায়ে মিলে তিনটা করে পাথরের কণা ছিল, আর সেগুলি যাকে যাকে আসতেছিল, এবং ওই হস্তি বাহিনী যারা আছে তাদের দিকে নিক্ষেপ করছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইত্যবসরে হাতি যখন হাঁটতেছে না, কাবাগরের এরিয়া বুঝে এই আবরাহা বাদশাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি ছিলেন সেই সময়ের সব থেকে ওখানকার বড় সর্দার, বড় নেতা হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের প্রায় 200 সবাই বলেন কয়শো, 200, কোন কোন বর্ণনায় আসছে 300 উট ছিল ওনার। সমস্ত উট এই আবরাহা বাদশাহ বন্দী করে ফেলেছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কি করে ফেলেছে ভাই? বন্দী করে ফেলেছে। এবার আব্দুল মুত্তালিবকে খবর দেয়া হলো, বলে এই সর্দারকে, এই ঘরের মোতওয়াল্লিকে ডাকা হোক। মোতওয়াল্লি গেলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব গিয়ে বলতেছে, ভাই আপনার সাথে কোনো যুদ্ধ টুদ্ধ করতে আমরা আসি নাই, আমার যেই উটগুলো আপনি ধরে ফেলেছেন 200 উট, আমার উটগুলো আমাকে ফেরত দিলে আমার জায়গায় আমি চলে যাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন সে আবরাহা বাদশাহ আশ্চর্য হয়ে গেছে, বলতেছে কিরে, এই লোক এই ঘরের রক্ষক বলতেছে, এই লোক এই ঘরের মোতওয়াল্লি বলতেছে, এই ঘরের মোতওয়াল্লি এটা তো আমাকে এটা ভাঙার জন্য নিষেধ করবে। এই লোকটা কত স্বার্থপর, এই লোকটা কত বেকুব, এই লোকটা আমার থেকে গড় ভাঙ্গাতে নিষেধ না করে আমার থেকে উটগুলো চাচ্ছে। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে আসলে আমি বেকুব টেকুব কিছু নয়, কারণ আমি এই ঘরের শুধুমাত্র একজন খাদেম, এই ঘরের কোনো মালিক আমি না। এই ঘরের মালিক হচ্ছে ইব্রাহিমের যিনি রব, ওই মহান রব্বে করিম আল্লাহ। আর একটু জোরে বলে, এই ঘরের মালিক হচ্ছে ইব্রাহিমের রব, সুতরাং আমি কেন এই ঘর রক্ষা করব? এই ঘরের যিনি মালিক তিনি এই ঘরকে রক্ষা করবে, আর আমি হলাম উটের মালিক, সেজন্য আমি উট চাই। ঘর আল্লাহর ঘর, আল্লাহ যেমন করে তেমন হবে। এবার হযরতে আব্দুল মুত্তালিব সমস্ত উটগুলো নিলেন, উটগুলো নিয়ে তিনি তিনার জায়গায় চলে গেল। তিনি আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘরের দরজা ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই ঘরের মালিক তো আমি নই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই ঘরের মালিক আমি নই, এই ঘরের মালিক হলে তুমি। আল্লাহ এই ঘরের মালিক। আবরাহা বাদশাহ যে সৈন্য নিয়ে আসছে তার মোকাবেলা করার মতো শক্তি আমাদের নাই, তার মোকাবেলা করার মতো শক্তি তোমার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন না। তার মোকাবেলা করার মতো শক্তি আছে কার? আরো জোরে বলেন না কার? কাজেই আমি তার সাথে পারবো না আল্লাহ, আমি তোমাকে তোমার ঘর বুঝাই দিয়ে আমি পাহাড়ে চলে যাচ্ছি। তিনারা পাহাড়ের উপর উঠে তামাশা দেখতেছে, অবস্থা দেখতেছে। এদিকে ওই যাকে যাকে ছোট ছোট পাখি এসে পাথরগুলো তাদের উপর নিক্ষেপ করছে। তাফসীরে এসেছে এই ছোট্ট ছোট্ট মসুর ডালের মতো, মসুরের ডাল ধরব না, দরগি বেগুন, মসুর ডাল চিনেন না আপনারা? ডাল চিনেন না? ডাল বলেন, ডাল বলেন, মাসকালাই ডাল, মসুর ডাল আছে না? এগুলো এক একটা ডাল এত বড় হবে না, আরো বড় হবে, আরো ছোট, অনেক ছোট। তাফসীর আসছে প্রত্যেকটা মসুর ডাল সমান। ওই পাথরের মাঝে প্রত্যেক দুশমনের নাম লেখা ছিল। পাখিরা যখন উপর থেকে পাথরগুলো ছাড়তেছে, যার নাম যেই পাথরে লেখা সেই পাথর তার মাথায় গিয়ে পড়তেছে, মাথায় পড়ার সাথে সাথে মাথায় এটা ঢুকে পেটের ভেতর দিয়ে ও নিচের দিয়ে নিতম্ব দিয়ে বের হয়ে গেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এভাবে তাদেরকে ধ্বংস করেছেন কে? আরো জোরে বলেন না কে? এজন্য আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত চক্রান্তকে ধ্বংস করে দিয়েছিল। এরপর আল্লাহ বলেন,
ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল, অনেকে বলে আবাবিল পাখি, আসলে আবাবিল নামে কোনো পাখি নাই। আবাবিল শব্দের অর্থ হচ্ছে যাকে যাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি অনেক তাফসীর দেখলাম আবাবিল কোনো পাখি আছে কিনা। আমরা দেখি ফেসবুক ইউটিউবে অনেক পাখির নাম দিয়েছে আবাবিল পাখি, আসলে আবাবিল নামে কোনো কিনা, এটা কোনো পাখির নাম নয়। এখানে যেটা দিছে আবাবিল, তায়রান আবাবিল মানি যাকে যাকে পাখি পাঠিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে যাকে পাখি প্রেরণ করেছেন হস্তি বাহিনীর বিরুদ্ধে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এবং তারা তাদের উপর পাথর নিক্ষেপ করেছে। অতঃপর শেষ পর্যন্ত ফাজালাহুম কাসফিম মাকুল, সেখানের অবস্থা বিস্তীর্ণ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাসফিম মাকুল, এটার মানে কি? এটা বাংলা অনুবাদের ক্ষেত্রে আপনারা অনেক সময় এটা বুঝবেন না, এই জন্য আমি এভাবেই বললাম। এটার মানে হচ্ছে কাসফিন শব্দের অর্থ হচ্ছে, আপনারা দান দেখছেন, দান দেখেন নাই? এটা দান না, আবার এটা হচ্ছে গম, বলেন না কি গম ভিতরেরটা নিয়ে ফেলার পর উপর একটা সুবা আছে না, সুবা, এটাকে বলা হয় আসফিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, যখন বিভিন্ন পশুরা গম খাওয়ার পরে উপরের সুবা যেটা আছে সেটা রেখে দিলে ওই এলাকার যে এরকম এলোমেলো অবস্থা, আমার আল্লাহ ওই হস্তি বাহিনীকে ধ্বংস করে পুরা এলাকাকে এরকম এলোমেলো করে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, এই ছোট্ট পাখির মাধ্যমে হস্তি বাহিনীকে আল্লাহর ঘর খানে কাবা, হস্তি বাহিনীর থেকে আল্লাহর ঘর খানে কাবা রক্ষা করেছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। কারণ সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। অসীম ক্ষমতা যার হাতের উপর, আরে যার নামে বয়ে চলে ঝর্ণা নহর, আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সকলে বলেন মারহাবা।